ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 18 এই অঙ্কগুলো সুন্দরভাবে বোঝাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে পৃষ্ঠা নম্বর 18-তে বলা হয়েছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি। তো দেখো, তোমাদের আমি বলছি, দেখো, যখন তোমরা ভাগ করতে যাও এভাবে ভাগ করো, আর ভিতরে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় ভাজ্য। তোমরা এটা মনে রাখো, ঠিক আছে? এটা ভাজ্য। আর যেটা দিয়ে ভাগ করো সেটাকে বলা হয় ভাজক, আর ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় ভাগফল, আর ভাগ করে যেটা অবশিষ্ট থেকে যায় তাকে বলা হয় ভাগশেষ। ঠিক আছে, এটা তোমরা ভালো করে মনে রাখবে। এবার দেখো, আমি তোমাদের এগুলো বোঝাচ্ছি। এখানে দেওয়া আছে 785 ভাগ 5। তো একে ভাগ করতে হবে 5 দিয়ে, তাই এটা হবে ভাজ্য। এখানে লিখে নেব 785। ভাজক কি হবে? ভাজক হবে 5। ভাগফল কি হবে? তো দেখো, এটা আমি ভাগ করে নিচ্ছি। 785-কে 5 দিয়ে ভাগ করছি। তো দেখো, আমি 785-কে যদি ভাগ করি 5 দিয়ে, ঠিক আছে, 5 একে 5, বিয়োগ করলে হবে 2, আর এখানে 8 নামিয়ে নেব। 5 5-এ 25, বিয়োগ করলে হবে এখানে 3, আর এখানে হচ্ছে 5, 5 7-এ 35। এখানে দেখো ভাগশেষ 0 হচ্ছে, ভাগফল হলো 157। এটা আমরা লিখে নেব, 157 পেলাম ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 0। তো দেখো, এখানে 785 আমরা কীভাবে পাবো? 785 আমরা এইভাবে পাবো যে ভাজকের সাথে ভাগফল গুণ করে আর ভাগশেষ যোগ করে। তো এখানে দেখো কি আছে, 785 আমরা পাবো, এখানে ভাজক আছে 5, তো এখানে 5 বসিয়ে নেব, গুণ চিহ্ন, এই ভাগফল কি আছে? ভাগফল আছে 157, বসিয়ে নেব, আর ভাগশেষ হচ্ছে 0। তবে কিন্তু আমরা এই সংখ্যাটি পেয়ে যাব। তো কী দেওয়া আছে? এটাকে সংখ্যায় লেখা আছে, এখানে কিন্তু কথা লিখতে হবে। ভাজ্য সমান কি? ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। অতএব দেখো, ভাগশেষ ভাজকের চেয়ে কি হবে? ছোট হবে। ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। কেন? দেখো, এখানে হচ্ছে ভাগশেষ 0, এখানে হচ্ছে ভাজক 5। যদি এখানে ভাগশেষটা বড় হতো তখন কিন্তু আরও ভাগ করতে হতো, সেই জন্য ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। এবার দেখো 2 নম্বরে আছে 474 ভাগ 4। এখানে ভাজ্য কোনটা? যেটাকে ভাগ করতে হবে, 474। ভাজক কি হবে? ভাজক 4, যেটা দিয়ে ভাগ করতে হয়। ভাগফল আর ভাগশেষ বের করতে হবে। তো দেখো, 474-কে ভাগ করব 4 দিয়ে। তো 4 1-কে 4, বিয়োগ করলে 0 নামছে, এখানে 7টা আমি এখানে নামিয়ে দিলাম। 4 1-কে 4, বিয়োগ করলে হবে 3, আর এখানে 4, আর 4 8-এ 32, বিয়োগ করলে হচ্ছে 2। তো ভাগফল হলো 118, ভাগশেষ হলো 2। তো লিখে নেব 118, আর ভাগশেষ হচ্ছে 2। সংখ্যা লিখতে হবে, ভাজ্য সমান কত হচ্ছে? এই 474। তো লিখে নেব 474। এটা সংখ্যায় লিখেছি বলে এখানে সংখ্যায় আমরা লিখব, মানে 474 ভাজ্যটা আমরা কীভাবে পাবো? আমরা পাবো যে ভাজক আর ভাগফল গুণ আর ভাগশেষ যোগ।
তো এখানে ভাজক কি আছে 4 আর ভাগফল 118, ভাগশেষ হচ্ছে 2। তো ভাজক ভাগশেষের চেয়ে দেখো এই যে ভাজক, এই ভাজকটা ভাগশেষের চেয়ে বড়, লিখে নেব বড়। এবার দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 321 ভাগ 3। তো এখানে ভাজ্য হচ্ছে 321 আর ভাজক হচ্ছে 3, যেটা দিয়ে ভাগ করতে হবে। ভাগফল কি হবে? 321কে 3 দিয়ে ভাগ করব। তো দেখো 321কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে? 3 1 3, এখানে 2 নেমে যাবে, আর একটা 1 নামাতে হবে, কেননা ভাগ যাবে না। তো দুটি সংখ্যা পরপর নামাতে গেলে একটি শূন্য কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। 3 7 21 কিন্তু মিলে গেল। কত হলো? ভাগফল হলো 107 আর ভাগশেষ হচ্ছে 0। লিখে নেব। এখানে পেয়ে গেলাম ভাগফল 107, ভাগশেষ 0। তো ভাজ্য সমান আমরা কত পাচ্ছি? 321। এই 321টা আমরা কীভাবে পাবো? তোমাদের পরীক্ষা কিন্তু এগুলো পড়বে। তো ভাজক গুণিত ভাগফল, ভাগফল আর যোগ ভাগশেষ। তো ভাজক ভাগশেষের চেয়ে দেখো এই ভাজকটা ভাগশেষের চেয়ে বড় আছে, লিখে নেব বড়। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আছে দেখো, এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ। তো এখানে দেখো ভাজ্য আর ভাজক, তো এইভাবে বসাতে পারি যে ভাজ্যটা 789 বিভক্ত আর এখানে হচ্ছে 6। ভাগফল কি হবে? ভাগশেষ কি হবে সেটা বসাতে হবে। তো 789কে 6 দিয়ে ভাগ করে নেব। 789কে 6 দিয়ে ভাগ, 6 1 6, 1 নামবে এখানে 8, 3 6 18, আর এখানে 9 আছে, 9টা কিন্তু নেমে যাবে। আবার 6 1 6 হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে এখানে 3। ভাগফল হলো 131 আর ভাগশেষ হলো 3। এটা লিখে নেব 131 আর এখানে হচ্ছে ভাগশেষ 3। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। এখানে ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে। তো ভাজ্যটা লিখে নিচ্ছি 819 ভাগ এখানে হচ্ছে 9। ভাগফল আর ভাগশেষ বসাতে হবে। তো দেখো 819কে 9 দিয়ে ভাগ করে নেব। এখানে 819কে আমি 9 দিয়ে ভাগ করে নিচ্ছি। 9 9 81, বিয়োগ করলে 16 নামে, তো এখানে 9টা নামিয়ে নিচ্ছি। 9 1 9, এখানে 0 হচ্ছে ভাগশেষ আর ভাগফল হলো 91, লিখে নেব 91 আর ভাগশেষ হচ্ছে 0। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। এখানে ভাজ্য দেওয়া আছে আর ভাজক দেওয়া আছে। তো ভাজ্যটা লিখে নেব 3003 আর ভাজক হচ্ছে 3। ভাগফল আর ভাগশেষ বসাতে হবে। তো 3003কে 3 দিয়ে ভাগ করব। 3003কে 3 দিয়ে ভাগ, 3 1 3। এবার দেখো বিয়োগ যদি করে নিই, 3 থেকে 3 বাদ দিলে 0 হবে। তো এবার কি করতে পারি? এখানে এই 0টা নামিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এই 0 যদি নামিয়ে নিই, তো 0 মেলাতে আমাকে, তো 3-এর সাথে 0 গুণ করলে 0 হবে। আবার এই 0 যদি নামিয়ে নিই, 3-এর সাথে 0 গুণ করলে 0 হবে। এবার এখানে এই 3টা নামিয়ে নিচ্ছি, 3 1 3 হচ্ছে। তো এখানে ভাগফল হলো এটা আর ভাগশেষ এটা, মানে 0 ভাগশেষ। তো লিখে নেব 1001। 1001 হলো ভাগফল আর ভাগশেষ হচ্ছে 0। বুঝতে পারলে?
অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।